রোজ সকালে উঠে এক চিন্তা, আজ কি রান্না করব, আজ কি রান্না করা যায়। তো ভাবলাম আজকে একটু মোচার বড়ার ডালনা করি। তোমাদেরও কি একই অবস্থা হয় আমার মতন? একটু জানিও তো। তার জন্য দেখো আমি মোচাটাকে আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে মটর ডাল বাটা। এর মধ্যে আমি 1 কোয়া রসুন, ছোট্ট এক কুচি আদা আর নুন, লঙ্কা সব দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি প্রত্যেকটা জিনিসকে একবারে মেখে নেব, নিয়ে আমি এগুলোকে বড়ার আকারে ভেজে নেব। রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার, আর এরকম যদি ঘরোয়া রান্না আরও দেখতে যাও, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যদি ভালো লেগেই যায় তাহলে একটা লাইক করে দিও প্লিজ। তো চলো এবার আমরা রান্নাটা শুরু করব। মাখা তো আমাদের কমপ্লিট। এবার আমরা বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা একদম গরমও হয়ে গেছে। এবার আমি ওই মাখাটাকে এরকম বড়ার আকারে ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, কারণ না হলে কি হবে, যদি আমি হাইতে রাখি, মিডিয়াম টু হাইতেও রাখি, তাহলে কি হবে, বড়ার ওপরটা ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরগুলো একদম কাঁচা থেকে যাবে। তো এই জন্য আস্তে আস্তে করে আমাদের এটা ভাজতে হবে, যাতে পুরোটা ভালোভাবে ভাজা হয়ে যায়। একটু লালচে লালচে করে আমরা এটাকে ভেজে নেব। দেখো এরকম লাল লাল করে ভেজে নেব এগুলোকে। এটা শুধুও খেতে খুব ভালো হয়। আর আমাদের বাড়িতে তো এটা করলে বড়া ভাজাই হাফ খেয়ে নেয় আমার ছেলে। তোমাদের বাড়িতে এরকম কে করে গো, একটু বলো তো। এটা সত্যি খুব ভালো লাগে খেতে। দেখো বড়াগুলো আমি এরকম করে সবগুলো ভেজে ভেজে তুলে নিয়েছি। এটা শুধু খেতে খুব ভালো লাগে। ঝোলে দেওয়ার আগে তোমরা একটা ভাজা বড়াও ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। এবার দেখো ওই তেলেই আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেগুলো আমি ভেজে নেবো সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে। ভেজে আমি আলুগুলো তুলে নেব। যদি কেউ রসুন খেতে পছন্দ না করো তাহলে ডাল বাটাটার মধ্যে তোমরা রসুন নাও দিতে পারো। এবার আমি দেখো ফোড়নে দেবো গোটা জিরে, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক এক করে জিরে গুঁড়ো, সামান্য একটু চিনিও দেবো। আমি বলতে ভুলে গেছিলাম, সামান্য একটু চিনি দেবো। আসলে তোমরা আমার বেশিরভাগ রান্নাতেই দেখবে আমি ফোড়নে একটু চিনি ইউজ করতে ভালোবাসি, কারণ এতে কি হয়, ঝোলের কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, খুব সামান্য ধনে গুঁড়ো, যা জিরে গুঁড়ো দেবে তার হাফ ধনে গুঁড়ো। আমি 2 চামচ জিরে দিয়েছি, তাই আমি 1 চামচ ধনে দিয়েছি। আর দেব গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করব, আর দেবো আদা বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার মধ্যে থেকে গন্ধটা বেরিয়ে আসছে, ভাজা ভাজা মশলার গন্ধটা বেরিয়ে আসছে। এবার আমি অ্যাড করব খুব সামান্য একটু জল, যাতে মশলাটা ভালো করে আমরা কষিয়ে নিতে পারি, খুব সামান্য, জাস্ট একটুখানি। এবার মশলাটা আমরা ভালো করে রেডি হতে দেবো, কারণ মশলায় যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু ঝোলটা একদম ভালো হবে না খেতে।
মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে আগে থেকে যে আমি ভেজে রেখে তুলে রেখেছিলাম আলুগুলো সেইগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও মিনিট 2-3 ভালো করে কষিয়ে নেব, যেন আলুগুলোও এতে সিদ্ধ হয়ে যাবে অনেকটা, আর মশলাটাও আরও ভালো করে কষে যাবে। দেখো একটুখানি জল দিয়েছিলাম, সেটার জন্য কি সুন্দর মশলাটা কষানো যাচ্ছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। আমি 2 কাপ মতো জল দিয়েছিলাম, পরে আমার দরকার লেগেছিল তাই আমি আরও হাফ কাপ দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা দিও, যেরকম বড়া সেরকম ঝোল দিও। আমার পরিমাণটা একটু বেশি ছিল বড়ার, তাই এবার এর মধ্যে আমি নুন আর চিনি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি বড়াগুলো দেবো, কারণ বড়া দিয়ে বেশিক্ষণ ফোটানোর কোনো দরকারই নেই, বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এই জন্য আগে আমি ঝোলটা পুরো ফুটিয়ে নেবো। বড়া দেওয়ার পর মিনিট 5, তার বেশি আর ফোটানোর দরকার হয় না, বড়াগুলো এমনিই নরম, তো ওর মধ্যে ঢুকে যাবে। তো রান্নাটা আমার রেডি। নামানোর আগে ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে রান্নাটা আমি নামিয়ে নেব। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটিকে ফলো আর শেয়ারও করে দিও। তো দেখো রান্না আমাদের রেডি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।